আমাদের জ্যোতিষশাস্ত্রে যে বিষয়গুলো শুনলে মানুষ একটু ভয় পান তার মধ্যে রাহু হচ্ছে একটা অন্যতম বিষয়। রাহু, কেতু, শনি এদের কথা শুনলেই মানুষের মধ্যে একটা ভয় ভীতি, একটা অলীক কল্পনা, একটা চিন্তার কিন্তু ভাঁজ পড়তে থাকে। তো এরকমই একটা সময়ের মধ্যে আমরা এসে উপস্থিত হচ্ছি যখন রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করে বুধের নক্ষত্র রেবতী থেকে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করছে। এবং এই শনির নক্ষত্রে রাহুর পরিবর্তনটা শুধু একটা দুটো বিষয় নয়, আমাদের জীবনধারার একাধিক বিষয় এবং যে বিষয়গুলো আমাদের ঘুমোতে দেয় না, যে বিষয়গুলো না পেলে মনটা ছটফট করে, যে বিষয়গুলো পাওয়ার জন্য আমরা ক্রমাগত দৌড়ে চলেছি, এটা আমার চাই, এটা আমার চাই, এটাই পেতে হবে, সেই বিষয়গুলোর ওপরেই কিন্তু পরিবর্তন আনতে চলেছে এবারে রাহু। এবং ফলত এই যে রাহু নক্ষত্র পরিবর্তন কতটা ভাইটাল আপনারা এই দু একটা কথাতেই কিন্তু বুঝতে পারছেন। রাহু এবং কেতু একটি সরল রেখা ধরে নিতে পারেন এবং যে সরল রেখায় প্রতি সময় কিন্তু গ্রহণ সংগঠিত হয় এবং এই সরল রেখা কম বেশি 18 মাসের কাছাকাছি সময়তে কিন্তু পরিবর্তিত হয় তার ডিগ্রি মান। এবং দেখবেন প্রতি সময় যখন গ্রহণ হচ্ছে, ধরুন এবছর যে গ্রহণ যে রাশিতে বা যে সরলরেখায় হয়েছে, পরবর্তী বছরের মধ্যভাগে গিয়ে দেখবেন সেই গ্রহণের যে রাশিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ রাহু কেতুও কিন্তু এই গ্রহণের অ্যাক্সেসটা কিন্তু পরিবর্তিত হয় এবং এই যে গ্রহণের যে সরল রেখা তার উত্তর দিকটাকে আমরা রাহু এবং দক্ষিণ দিকটাকে আমরা কেতু বলে থাকি। তো এই রাহু এবং কেতু এদের যে বাস্তবিক অস্তিত্ব সেটা কিন্তু এরা গ্রহণের যে ডিগ্রিগত মান তার উপরে কিন্তু নির্ভর করে। অনেকে ভাবে বোধহয় রাহু কেতুর বাস্তবিক অস্তিত্ব নেই, এরা কল্পনার গ্রহ, একদমই তা নয়। রাহু কেতুর যে গ্রহণের যে সরল রেখা এটা আমাদের জীবনের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে থাকে এবং দেখবেন এই যে রাহু কেতু গ্রহণের সময় মানুষের জীবনে বহু উথাল পাতাল হয়ে থাকে। তাই রাহু কেতুর কিন্তু অবশ্যই ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই এটা ভাববেন না। রাহু কেতু কিন্তু অবশ্যই আপনার চোখে দৃশ্যমান না হলেও তার একটা অবশ্যই উপস্থিতি আমরা ভারী রকমের বুঝতে পারি। তো এই রাহুর যে নাক্ষত্রিক পরিবর্তন শনির নক্ষত্রে এটা কি প্রভাব বিস্তার করবে দেখুন। রাহু হচ্ছে আমাদের বাস্তবিক ঘটনা যেটা পার্থিব সুখকে দেখায়। যেমন ধরুন আপনার গাড়ি বাড়ি, কোনো বিপরীত লিঙ্গের প্রতি টান, সন্তানের প্রতি আপনার ভালোবাসা, খাওয়া দাওয়ার রুচি, কোনো নেশাপানের প্রবৃত্তি, কোনো কিছু আপনার অবৈধতা যেটা হয়তো পেলে আপনার মনটা খুশি হবে, সেই বিষয়গুলো কিন্তু রাহুর আওতাধীন থাকে। এত কিছু বাদ বিচার না করলেও যে কোনো মায়ার প্রভাব কিন্তু রাহুর হাতে থাকে এবং রাহু মানুষের মধ্যে একটা যে কোনো বিষয় একটা অদ্ভুত আকর্ষণ বল তৈরি করে যেন সেটা অমৃতের সমান হয়ে যায় এবং এই আকর্ষণ বলটাই কিন্তু আমাদের মনের একটা বিশেষ পরিস্থিতিকে রাহু ইন্ডিকেট করে। আর শনি এদিকে কি, শনি হচ্ছে বাস্তবিকতা, রিয়ালিটি। এবং এই বাস্তবিকতা এমনই একটা বিষয় যেটার সঙ্গে বা যেটা ছোঁয়া পাওয়া মাত্রই আমাদের মনটা একেবারে সেই যে ঝোড়ো আশা আকাঙ্ক্ষার মধ্যে ছিল একদম মাটিতে এসে পড়ে। এই রকম একটা সংযোগ যখনই তৈরি হয়ে গেল, বহু মানুষের মনে এই প্রথম সপ্তাহ থেকে জুলাইয়ের যেটা হতে পারে, তারা যে আশাটা নিয়ে বাঁচছিলেন, যে আকাঙ্ক্ষাটা করছিলেন এটা হবে, তার মধ্যে রূঢ় বাস্তবের ছোঁয়াটা দেখতে পাবেন। অনেকেই কিন্তু বহু ক্ষেত্রে প্রথমেই আমি বলবো আশাহত হতে পারেন এমন বিষয়গুলোয় যেগুলো হয়তো তাদের ছিলই না, অথচ তারা ভেবে রেখেছেন এটা আমার হবে। এই যে শনির সঙ্গে রাহুর যে সংযোগ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উপস্থিত হচ্ছে রাহু, এখানে কিন্তু বাস্তবিক ছোঁয়া লাগবে রাহুর মায়ার ওপর। এটা অবশ্যই একটা দারুণ বিষয় এবং আমি মনে করি এটা শুভ বিষয়। অনেকের মন সাময়িক সময়ের জন্য ভাঙতে পারে, কিন্তু অলীক কল্পনা বা ফানুষের পেছনে দৌড়ে তো লাভ নেই। তাদের মধ্যে একটা নতুন রাস্তা খোঁজা বা নতুন রিয়েলিটি খোঁজা, সত্যতাকে খোঁজা, বাস্তবিক কিছু ছোঁয়া, এগুলো কিন্তু তারা পেতে পারেন। এটা হচ্ছে প্রথম রাহুর শনি নক্ষত্রে যাওয়ার একটা প্রথম এফেক্ট। শনি নক্ষত্রের মধ্যে জ্ঞান, শনি নক্ষত্রের মধ্যে বুদ্ধি, শনি নক্ষত্রের মধ্যে আধ্যাত্মবাদ, শনি নক্ষত্রের ভেতরে ধর্মবাদের একটা প্রভাব থাকে। যেহেতু এখানে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র একটা টুইন এনার্জিকে দেখানো হয়, একটা পুরুষ একটা নারী। তো এই টুইন এনার্জির মধ্যে মানুষের মনে কিন্তু একদিকে কিন্তু আপনার সাংসারিক কাজ এবং তার সঙ্গে ধর্ম বিষয়ক কাজ, তার সঙ্গে কোনো ধার্মিক কাজ, এর মধ্যে একটা সঙ্গবদ্ধ প্রভাব কিন্তু চলতে পারে। রাহু শনির যে নাক্ষত্রিক কম্বিনেশনটা হচ্ছে এটা ওভারঅল টেকনিক্যাল সেক্টর। টেকনিক্যাল সেক্টর মানে আপনি একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন ভালো মিস্ত্রি হতে পারেন, বা আপনি একজন ছোটোখাটো কোর্স করছেন এরম ধরনের স্টুডেন্ট হতে পারেন, যে কোনো কিছু শিখছেন, হাতে কলমে কাজ শিখছেন, এই ধরনের সেক্টর। লোহা লৌহাকরিক, ছোটো গাড়ির ব্যবসা, টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোনো ধরনের
অ্যাপ্লাইড ফিজিক্স এই ধরনের ক্ষেত্রগুলো, বা যারা চিপ নিয়ে চিপ লেভেলে কিছু কাজ করছেন, তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনারা কিন্তু দারুণ ভালো ফল পাবেন। মেকানিক্যাল যে কোনো সেক্টরে কিন্তু নতুন কিছু ছোঁয়া বা নতুন কিছু উদ্ভাবন এখানে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো। তবে রাহু শনির কম্বিনেশনটা যখন হয় হরোস্কোপে, তখন কিন্তু দুটো আমরা ভাগে এই কম্বিনেশনটাকে দেখতে পাই। সাধারণভাবে রাহু শনি যাদের যোগ তৈরি হয়, যেটা শুভ কম্বিনেশন হয় তাকে আমরা অনেক সময় নাগমণি যোগ বলে থাকি, আর যেটা অশুভ কম্বিনেশন হয় সেটাকে আমরা শ্রাপিত দোষ বলে থাকি। তো এর ক্ষেত্রেও এই নাগমণি বা শ্রাপিত যোগ না হলেও শুভ অশুভের একটা প্রভাব আমরা দেখতে পাবো। দেখুন, রাহু এবং শনির কম্বিনেশানে মানুষের মধ্যে একদিকে যেমন এই যে পজিটিভ ঘটনাগুলো বললাম এগুলো হবে, আর একদিকে মানুষের মধ্যে পুরনো স্মৃতি রোমন্থন, যে স্মৃতি আপনাকে দুঃখ দিয়েছে, যে স্মৃতি আপনাকে জ্বালা দিয়েছে, সেগুলো যেন মনের ভেতর বেশি ঘুরপাক খাচ্ছে, এইগুলো হবে। যে মানুষটা হয়তো আগে আপনাকে ঠকিয়েছে, তার দুটো মিষ্টি কথায় আবার তার দিকে চলে যাচ্ছেন, এই ধরনের বিষয়গুলো আপনার যদি রাহু শনি জন্মছকে নেগেটিভ থাকে, এগুলো হবে। হয়তো আপনি নতুন প্রেমে বা নতুন দাম্পত্য জীবনে সুখী আছেন, কিন্তু হঠাৎ করে আপনার পুরনো প্রেমিক প্রেমিকা, পুরনো কোনো আপনার হাজব্যান্ড ওয়াইফ যারা সেকেন্ড ম্যারেজ আছেন, তাদের সঙ্গে আবার যোগাযোগ করে সংসারের বর্তমান পরিস্থিতি বিগড়ে যাওয়া বা বিগড়ে দেয়া, এই ধরনের বিষয়গুলো বহু মানুষের ক্ষেত্রে আসতে পারে। পুরনো গাড়ি, পুরনো ইলেকট্রনিক্সের জিনিস, পুরনো সামগ্রী, এগুলো কেনাকাটি করা যেতে পারে, কিন্তু লিটিগেটেড প্রপার্টি, যে কোনো ধরনের মোবাইল আপনি কিনছেন, হয়তো খারাপ মোবাইল ভাবছেন সারিয়ে নেবেন, পুরনো একটা গাড়ি কিনছেন ভাবছেন সারিয়ে চালাবো, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফলও কিন্তু আনতে পারে। এটা অবশ্যই ডিপেন্ড করছে আপনার জন্মছকে রাহু শনির কম্বিনেশনটা কী আছে। আর যাদের শনি বা রাহু ভালো আছে তাদের ক্ষেত্রে স্থায়ী চাকরির খোঁজ, কোনো ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকা হয়তো আপনার কিছু সময়ের জন্য চলে গেছে, আপনি এখন সিঙ্গেল আছেন, আবার নিজেদের মধ্যে সম্পর্ক প্রতিস্থাপিত হয়ে ভালো একটা লাইফে থাকা, বা দাম্পত্য বিষয়ে যারা মামলা মোকদ্দমায় ডিভোর্সের দিকে এগোচ্ছিল সেটা আবার ঠিক হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশনে ঘটতে পারে। রাহু এবং শনির কম্বিনেশন, মীন রাশি যেহেতু আমাদের রাশিচক্রের শেষ রাশি, এবং এখানে আধ্যাত্মিক খোঁজ, যে কোনো ধরনের গবেষণা, রিসার্চ, ডেভেলপমেন্ট, যে কোনো ধরনের টেকনিক্যাল কিছু বিষয়ের ওপর যারা কিছু গবেষণা করছেন সেক্ষেত্রে সাকসেসফুল হওয়া, এগুলো মানে কম্বিনেশানটা অত্যন্ত ভালো হবে এবং ভালোভাবেই বাড়বে। রাহু বুধের যে আগে কম্বিনেশানটি ছিল সেটা যদি একটু বোঝেন তাহলে পরবর্তী কম্বিনেশানটা বুঝতে পারবেন। রাহু এবং রেবতীর যে কম্বিনেশান, এটা আধ্যাত্মিক বিষয়, টেকনোলজি বা সায়েন্স রিলেটেড বিষয়গুলোকে ইন্ডিকেট করছিল, কিন্তু বহু মানুষের মধ্যে বাচালতা, চঞ্চলতা, মনের ভেতর অহেতুক অস্থিরতা, চটপটে ভাব, এগুলো কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দিচ্ছিল। এবং বুধ যেহেতু খুব দ্রুত মুভ করে, মানুষের মনের পরিস্থিতিও কিন্তু খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। আর শনি সেখানে খুব স্থির মুভ করছে, কুম্ভ রাশিতে সক্ষেত্রী আছে, শনি যদিও বকরি, কিন্তু এই স্থিরতার জায়গাটা বা কংক্রিট ভাবা, নিজের ব্যবসা, নিজের চাকরিটাকে কারেক্ট রাস্তায় ভাবা, এগুলো কিন্তু পাবেন। এখন ব্যাপারটা হচ্ছে কে বেশি পাবেন, কে ফল কম পাবেন। যাদের মিনেতেই রাহু আছে তারা সর্বাধিক ফল পাবেন, যাদের মিনেতে এবং উত্তর ভাদ্রপদে রাহু আছে তারা আরও বেশি ফল পাবেন। যাদের জন্মছকে রাহু শনির কম্বিনেশান বা কোনো একটা দশা, শনি বা রাহুর দশা চলছে, তারা এর ফলটা বেশি বুঝতে পারবেন। যারা রেবতী নক্ষত্র ছিলেন তাদের, মানে রেবতী নক্ষত্রে যাদের জন্ম, তাদের যেহেতু ফল পরিবর্তন হচ্ছে, তারা দ্রুত বুঝতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র চন্দ্র অর্থাৎ এখানে উত্তর ভাদ্রপদে আছে, তারা এই ফলটা বেশি বুঝতে পারবেন। আমি আলোচনাটা মূলত লগ্ন সাপেক্ষে করব, যারা লগ্ন একদমই জানেন না তারা এটা রাশিভিত্তিক দেখবেন। আর অবশ্যই শনি বকরির যে ভিডিওটি আপডেট দিয়েছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ভিডিও, একটা বড় ফল নভেম্বর অবধি পাবেন, সেটা শুনলে এই ভিডিওটার সম্পূর্ণতা বুঝতে পারবেন। অবশ্যই দেখে নেবেন। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যে কোনো সমস্যা থাকতে পারে আপনার লাইফে, এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের দিক থেকে 100% চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা, আপনি ফোনে আলোচনা করতে পারেন, আমাদের চেম্বারে আসতে পারেন, দীর্ঘ আলোচনা পাবেন। ফোনে মানে অল্প, চেম্বারে মানে বেশি, একদমই তা নয়, যেরকম অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন, একদমই নয়, একদম ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং 100% গোপনীয়তা আমাদের দিক থেকে মেনটেন করা হবে। অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। এখন কি আপনি আলোচনাটা ফেসবুকে দেখছেন, তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করে নিন, সঙ্গে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যে গ্রুপ আছে ফেসবুক, তার সঙ্গে যুক্ত হয়ে যান। আর ইউটিউবে দেখলে আপনারা জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস না করা থাকলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই আলোচনাটি আপনার থেকে কখন হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারা ইনস্টাগ্রামে যারা আছেন, আমাদের ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন। আর ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন, প্রশ্নগুলো জানাবেন, একটু লাইক এবং শেয়ার করবেন। আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। আলোচনা শুরু করছি রাহুর নক্ষত্র পরিবর্তন, আর অবশ্যই সেই সময়সূচি কখন হবে না হবে পুরো ডেটটা আপনারা আমাদের
মেষ লগ্ন মেষ রাশির সাপেক্ষে রাহু দ্বাদশী গোচর করছিল এবং এবারে শনির নক্ষত্রে। তো শনি হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু একাদশপতি এবং কর্মপতি। কর্মসূত্রে দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা অনেক গুণ বাড়ছে এবং অবশ্যই কাজের ক্ষেত্রে আপনার শিফটিং ডিউটি যদি থাকে সেই শিফটিং হওয়া বা কাজের ধরনের কিছু পরিবর্তন হওয়া এগুলোর সম্ভাবনা ভীষণভাবে বাড়ছে। হয়তো এই সময় কিছুটা আপনার ওভারটাইম বা ইত্যাদি কাজের জায়গায় পরিবর্তন এই ধরনের বিষয়গুলো আসতে পারে। কিছু সমস্যা আসলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আপনারা নেবেন। রাহুর দ্বাদশস্থ গোচর এবং শনির এখানে কানেকশান অবশ্যই কিন্তু আপনার কিছু মানসিক ইচ্ছা পূরণ, সকাল্লাদ পূরণ, প্রাপ্তিযোগ এগুলোতে কিন্তু ত্বরান্বিত করবে এবং কিছু বিষয়ে কিন্তু এবং রাহু শনির এবং দ্বাদশস্থ কানেকশান একদিকে যেমন আপনার মোক্ষ লাভ, আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে সাধনা এগুলোতে কিন্তু পজিটিভ ফল দেবে, কিন্তু অপরদিকে যদি রাহু খারাপ থাকে এবং এই যেহেতু শনি বর্তমানে বক্রি হয়েছে কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, কোনো অবৈধ সম্পর্ক এগুলোর দিকেও কিন্তু আপনাকে টেনে নিয়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট, বৈদেশিক ইনভেস্টমেন্ট থেকে টাকা বা বিদেশি টাকা যারা ইনকাম করার অর্থপ্রাপ্তি বা দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে কিছু আয় বৃদ্ধি এগুলোর সম্ভাবনা কিন্তু বর্তমানে বাড়ছে। মেডিকেল কাজের উদ্দেশ্যে দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে। বিস্তারিত জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল সহ অন্যান্য ট্রানজিট এবং শনির বক্রতার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নর ক্ষেত্রে আমি প্রথমেই বলবো রাহু কিন্তু একাদশভাবে অবস্থান করছে এবং অবশ্যই এখানে কিন্তু রাহু এবার প্রবেশ করছে শনির নক্ষত্রে। শনি হচ্ছে অবশ্যই আপনাদের কিন্তু ভাগ্যপতি অর্থাৎ পরিস্থিতির অধিপতি এবং কর্মপতি। কর্ম বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ, কর্ম বিষয়ে কিছু ভালো ঘটনা এই ধরনের কিছু ঘটার সম্ভাবনা অতিরিক্তভাবেই বাড়ছে এই সময়। এবং শুধু তাই নয়, এবং রাহু যেহেতু একাদশভাবে অবস্থান করছে এবং শনির কানেকশান, উচ্চশিক্ষা, পড়াশোনা, কোনো রিসার্চ, গবেষণা এগুলোর ক্ষেত্রে ভালো। আপনার সোশ্যাল সার্কেল অনেকটা বাড়বে, সামাজিক যোগাযোগে অত্যন্ত ভালো ফল পাবেন। এবং যেহেতু এখানে কিন্তু ভাগ্য এবং একাদশের কানেকশান, ভাগ্য অর্থাৎ প্রাপ্তির কানেকশান রাহুর দ্বারা হচ্ছে, একাধিক জায়গায় মানসিক ইচ্ছা পূরণ, নতুন আর্থিক সংস্থান পাওয়া, কিছু আপনার সম্পর্কে বা রিলেশনশিপের ক্ষেত্রে কিছু মনোগ্রাহী কিছু বিষয় হওয়া এগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু আপনি ভালো ফল পাবেন। শুধু তাই নয়, উবরি আয় বা বাড়তি কিছু খেটে বাড়তি রোজগার এগুলোর সম্ভাবনাও কিন্তু এই সময় যথেষ্ট বাড়বে। রাহু যেহেতু আপনাদের একাদশে অবস্থান করছে এবং শনির কানেকশানে অবস্থান করছে, তো এটা মাথায় রাখবেন যে একাদশ এবং শনির যে প্রভাব সেটা কিন্তু আপনার আধ্যাত্মিক ধার্মিক উন্নতি এগুলোতেও কিন্তু প্রভাবিত করবে। তবে শনি যদি আপনার বক্রি থাকে সেক্ষেত্রে যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এভাবে কিছুটা কিন্তু পিছোতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। স্পেশালি কেরিয়ার, স্পেশালি আপনার কিছু গ্রোথ, স্পেশালি আপনার কিছু চাহিদা পূরণ এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন। এবং সবথেকে বড় কথা মনোবাঞ্ছা বলতে আমরা যেটা বুঝি, মানসিক ইচ্ছা ইত্যাদি, এই মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে ট্রানজিটটা অত্যন্ত কার্যকর এবং পজিটিভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই শনির বক্রতার ভিডিওটা দেখে নেবেন, সেখানে আরও বিষয়ে জানতে পারবেন এবং সেখানে টোটাল বিষয়টা আপনারা ফলো করবেন। আর এটা বলবো যে ফ্যামিলি বিজনেস যাদের আছে তাদের ক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন। গুরু, টিচার এদের সান্নিধ্য বা আপনার দীর্ঘদিনের কিছু ধার্মিক ইচ্ছা পূরণ, কোনো তীর্থস্থানে ভ্রমণ এগুলোতে রাহু সহায়ক হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রবলেমে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে রাহু কর্মভাবে অবস্থান করছে এবং রাহু এবারে কিন্তু অবশ্যই আপনাদের অষ্টমপতি এবং ভাগ্যপতি তারই নক্ষত্রে কিন্তু সংযোগ দিচ্ছে। প্রথমেই বলবো ভাগ্য বা পরিস্থিতির কিছু পরিবর্তন হবে আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয় এবং কর্মের ধরন, কাজকর্মের রুটিন, হয়তো আপনার শিফটিং ডিউটি কিছু চেঞ্জ এগুলো হলো, এই ধরনের সম্ভাবনা কিন্তু বাড়বে। স্থায়ী কর্মপ্রাপ্তির ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা বা আশার আলো এই সময় তৈরি হতে পারে। যেহেতু শনি বক্রি আছে, যৌথ কোনো কাজ কারবার, যৌথ ব্যবসা করা বা যৌথ কিছু শুরু করার ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করেই বর্তমানে পা ফেলতে হবে। কোর্ট কাচারি, মামলা মোকদ্দমার বিষয়ে কিছু গতি এই সময় কিন্তু আসতে পারে। উচ্চশিক্ষা, চাকরিমুখী পড়াশোনা, যে কোনো ধরনের সার্ভিস রিলেটেড যেসব কোর্স বা কোচিং আছে এগুলোর প্রতি অনেকে আগ্রহ পেতে পারেন। এবং কর্মক্ষেত্রে আমার এটুকু মনে হয় যে যেহেতু এখানে রাহু বুধের প্রভাব থেকে শনির প্রভাবে আসছে, কাজের ক্ষেত্রে পরিশ্রমী সময় থাকলেও কিন্তু প্রাপ্তিযোগ এই সময় কিন্তু নিশ্চিতভাবে বাড়বে। আর এটা বলা যায় যে শনি যেহেতু অষ্টমপতি এবং রাহুর কানেকশান, আপনি যদি রুটিন কিছু ট্রান্সফার করতে চান, আপনার ডেলি রুটিন চেঞ্জ করতে চান, চাকরির ক্ষেত্রে কোনো ব্রাঞ্চ শিফট করতে চান, কিছু ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে এই সময়টা আপনার পক্ষে উপযোগী হতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে শনি যেহেতু বক্রি আছে, কাজের ক্ষেত্রে যে আপনার পারফরমেন্স সেটা যদি শনি বক্রিটাকে একটু ড্রপ করতে পারে, এই বিষয়ে আপনি কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আর অবশ্যই শনির বক্রতার ভিডিওটা মিস করবেন না, দেখে নেবেন, সঙ্গে আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। সমস্যা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। জেনারেলি এই শনি এবং রাহুর সংযোগটা টেকনিক্যাল, প্রফেশনাল, আইনি পেশা, যে কোনো ধরনের শিক্ষামূলক পেশা এগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল প্রদান করতে চলেছে।
কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে রাহুর কিন্তু অবশ্যই কিন্তু যে নক্ষত্র পরিবর্তন তা আপনাদের রাশির ভাগ্যস্থানে হচ্ছে এবং শনি নক্ষত্রে এসে প্রবেশ করছে। তো এখন শনি নক্ষত্র এবং রাহু নক্ষত্রের যে সংযোগ, এখানে কিন্তু বিবাহ সংযোগকে কিছুটা ইন্ডিকেট করবে। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান আসতে পারে, ব্যবসায়িক গতিবিধির পরিবর্তন আসতে পারে। আপনার যে পরিস্থিতি ছিল বুধের নক্ষত্রে, নবম হচ্ছে বা ভাগ্য হচ্ছে আমাদের পরিস্থিতি, সেই পরিস্থিতির কিছু পরিবর্তন ফিল করবেন। আগে যে সিচুয়েশান ছিল সেই সিচুয়েশানটা এখন লাইফে পাল্টাচ্ছে, এটা ফিল করবেন। সূক্ষ্মতার প্রভাব অবশ্যই আস্তে আস্তে বুঝতে পারবেন। এবং অবশ্যই এখানে এটুকু বলবো যে শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য, শনি যেহেতু অষ্টমপতি, ন্যাচারালি জীবনে আপনার নিজের ইচ্ছে তো কিছু পরিবর্তন করা, এটা চেঞ্জ করতে হবে, এটা বদল করতে হবে, এই হ্যাবিটটা আমার চেঞ্জ করতে হবে, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। পরিবর্তন আসতে পারে আপনার ধর্মমত, ধার্মিক রুচির মধ্যেও। এবং এখানে যদি শনি আপনার বকরি থাকে তাহলে কিন্তু আপনার ভেতরে, বা শনি যদি খুব নেগেটিভ থাকে বা রাহু নেগেটিভ থাকে, কিছু অসৎ চিন্তার উন্মেষ হবে। আর যদি এখানে শনি বা রাহু আপনার পজিটিভ থাকে তাহলে ধার্মিক চিন্তার নতুন করে উন্মেষ হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু গুরু, টিচার এদের সান্নিধ্য পেতে পারেন। পরিস্থিতির উপর নজর রাখুন, যদি নেগেটিভ কিছু ফিল করেন অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর আমি এটুকু বলতে পারি, রাহু যেহেতু ভাগ্যস্থানে আছে, এখানে জ্ঞান বিজ্ঞান চর্চা, সায়েন্স বিজ্ঞান বিভাগে কিছু কাজ, টেকনিক্যাল কিছু প্রফেশন, টেকনোলজি রিলেটেড কিছু কাজে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং এখানে কিন্তু মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা ফাইনাল রেজাল্ট আসা, একটা ফাইনাল ভার্ডিক্ট আসা, এগুলোর সম্ভাবনাও কিন্তু এই সময় যথেষ্ট ত্বরান্বিত হতে পারে। আর এখানে এটুকু বলা যায় যে এখানে দাম্পত্য বিষয়ের ওপর একটা প্রভাব বিস্তার করবে রাহু এবং শনির একত্রে বক্রতার যুগ্ম অবস্থান। সেক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। নতুন পার্টনারশিপ কিছু এগোতে পারে, কিন্তু সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আমি মনে করি শুভ এবং গতিশীল ট্রানজিট। এবং এক্ষেত্রে আপনার বন্ধু বহু আটকে থাকা বিষয় কিন্তু, যেহেতু ভাগ্যস্থানে রাহু শনির কম্বিনেশান এলো, সেক্ষেত্রে কিন্তু ত্বরান্বিত হবে। এবং কিছু বিষয় আপনি কিন্তু কিছু জ্ঞান অর্জন, কিছু শেখা জানা, এগুলো কিন্তু আপনি করতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। শনি বক্রতার ভিডিওটা দেখবেন, যেটা আপনাদের রাশির 2.5 প্রভাবকে কমাচ্ছে। এবং অবশ্যই ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, রাহু কিন্তু আপনাদের পরিবর্তনের গৃহ অষ্টমভাবে অবস্থান করছিল। এতদিন একাদশস্থ বুধের নক্ষত্রে রাহু অবস্থান করছিল এবং একাদশপতি আর কি বুধের নক্ষত্রে অবস্থান করছিল। এবার কিন্তু অবশ্যই রাহু অবস্থান করবে আপনাদের সপ্তমপতি এবং ষষ্ঠপতি শনির নক্ষত্রে। দেখুন, প্রথমেই বলবো সেকেন্ড ম্যারেজের কানেকশান এই সময় আসার সম্ভাবনা প্রবল হচ্ছে এবং যারা এই সেকেন্ড ম্যারেজের বিষয়ে আগ্রহী তাদের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা রাহু কিন্তু এনে দেবে। শনির প্রভাব থাকার জন্য, রাহু এবং সংযোগ থাকার জন্য আপনার জ্ঞান বিজ্ঞান চর্চা, কোনো গবেষণা, গুপ্ত কিছু বিষয় চর্চা, গুপ্ত বিদ্যা চর্চা, রিসার্চ এবং অবশ্যই আধ্যাত্মিক সাধনা, যা লক্ষ্যে একটা মানুষের কাছে দরজা খোলে, কোনো সদ্গুরুর সান্নিধ্য পাওয়া, কোনো বিষয় আপনার যে কোনো বিষয় আপনার জানা শেখা এবং অবশ্যই যে কোনো বিষয় আপনার আধ্যাত্মিক নলেজ, এগুলো বৃদ্ধির ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো এবং অবশ্যই এই বিষয়টা আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। অষ্টমস্থ রাহু এবং যে শনির সংযোগ তৈরি হচ্ছে, সেটা কিন্তু কিছুটা আপনার বৈবাহিক জায়গাটা, সেকেন্ড ম্যারেজ ছাড়াও নর্মালি যে বৈবাহিক জায়গাটা, সেটা ত্বরান্বিত করতে পারে। আপনার কামজ ইচ্ছা কিছু পূরণ করতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুনত্বের কিছু ছোঁয়া, যেমন ধরুন আপনার দোকানটা একদম পুরনো চালচলনে আছে, সেখানে কিন্তু আপনি কিছু মডার্ন কিছু করলেন, ব্যবসাটাকে অনলাইন করলেন বা আপনি কোনো ব্রাঞ্চ খুললেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় আসার সম্ভাবনা বাড়ছে। যেসব ক্ষেত্রে বৈবাহিক কেস বা ব্যবসায়িক কোনো কেস, কোর্ট কেস এগুলো চলছে, সেগুলোর মধ্যে একটা ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু হরস্কোপে থাকছে। গুপ্ত অর্থ, গুপ্ত সম্পদ, গুপ্ত কোনো প্রাপ্তি, এগুলো আপনার জন্মছকে হওয়ার থাকলে, কথাটা মাথায় রাখবেন, হওয়ার থাকলে তাহলে এই সময় কিন্তু সেটা সক্রিয় হবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, সেটা কিন্তু এই সময় আপনি পেয়ে যেতে পারেন। এই বিষয়টা অবশ্যই ভালো ফলের আওতাধীন হতে পারে। আর এখানে আমি এটুকু বলবো যে অবশ্যই আপনার যদি কোনো ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা বা কোনো যৌন রোগ ইত্যাদি আগে থেকে চলে, বিশেষত স্কিন রিলেটেড সমস্যা, সেটা কিন্তু অনেকটা এখানে মেটার দিকে থাকছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে হাড়ের ব্যথা বেদনার ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। এই বিষয়ে অবশ্যই আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর এখানে অবশ্যই আমি মনে করি, যেহেতু শনি ষষ্ঠপতি, কি শত্রুতার বিষয়ে একটু ক্যাজুয়াল থাকবেন, তাহলে শত্রুরা কিন্তু সেরকম সমস্যা এই সময় কিন্তু করবে না। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই শনির বক্রতার ভিডিওটা দেখে নেবেন, কারণ শনি বক্রী হওয়ার জন্য আপনাদের ভাগ্য, আপনাদের লগ্ন, আপনাদের গৃহস্থান, এর ওপর কিন্তু দৃষ্টির প্রভাব কিন্তু বক্রতার দিকে এগোচ্ছে এবং এই বিষয়টা আপনারা কিন্তু বেশ কিছু জায়গায় পজিটিভ চেঞ্জ ফিল করবেন। আর অবশ্যই অন্যান্য ভিডিওগুলো চোখ রাখবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন এবং কন্যা রাশি, কন্যা লগ্ন এবং কন্যা রাশির ক্ষেত্রে রাহুর যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু আপনাদের রাশির সমসপ্তমে। রাহু এবার পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনির নক্ষত্রে এসে উপস্থিত, এবং এই রাহু এবং বুধের যে সংযোগ এটা কিন্তু এবার শেষ হচ্ছে, কারণ বুধের নক্ষত্র রেবতীতেই অবস্থান করছিল রাহু। তো আমি বলবো আপনাদের মানসিক স্থিরতা অনেকটা আগের তুলনায় বাড়বে। আপনি অনেকটা এই সময় কিন্তু স্থির চিত্রে কোনো ডিসিশান নিতে পারবেন, এবং এখানে শনির প্রভাব থাকার জন্য প্রেমজ বিবাহের কানেকশান কিন্তু জোরালো হবে। নতুন প্রেম আসার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো থাকবে, এই বিষয়টা ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে যদি আগে থেকে তর্ক বিতর্ক ইত্যাদি এই বিষয়গুলো বেড়ে থাকে সেটা একটা কমের দিকে থাকবে, এবং যাদের দাম্পত্য ক্ষেত্রে একটা চূড়ান্ত অশান্তি, চূড়ান্ত সমস্যা চলছে তাদের ক্ষেত্রে একটা সমাধান, একটা ওয়ে আউট, সেটা হয়তো ছাড়াছাড়ির মাধ্যমে, হয়তো আবার পুনরায় নিজেদের মধ্যে রিলেশনশিপ এগোনোর মাধ্যমে, যে কোনো বিষয় একটা সমস্যার সমাধান, সেগুলো কিন্তু এই সময় কিন্তু অবশ্যই পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময় কিছু পরিবর্তন আসবে। ব্যবসার ক্ষেত্রে শনির প্রভাব থাকার জন্য টেকনিক্যাল প্রফেশন, লোহা লৌহজাত দ্রব্য, যে কোনো আয়রন রিলেটেড কিছু প্রোডাক্ট, আইনি পেশা, সেলফ প্রফেশন, তথা এখানে যারা বিদেশি ভাষা চর্চা করছেন এই ধরনের কাজ বা সেলফ প্রফেশন, এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা আসবে। স্যারোগেসি, আইভিএফ, এই ধরনের বিষয়গুলো থেকে যে সন্তান যোগগুলো আসে সেগুলো পাওয়ার ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ হতে পারে। তো আমি বলবো আরও জানতে অবশ্যই আমাদের শনির যে বক্রতার ভিডিওটা দেখে নেবেন, সেখানে অবশ্যই আরও কিছু জানতে পারবেন। সোশ্যাল লাইফের মধ্যে অবশ্যই এখানে কিন্তু আপনি কোনো ধর্মীয় সংস্থানে যাওয়া, কোনো ধার্মিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, এই ধরনের প্রবৃত্তিগুলো আপনার ভেতরে গ্রো করতে পারে। অবশ্যই এটা খুব একটা বড় বিষয়। আপনারা শনির বক্রতা এবং দৈনিক রাশিফলটা দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেখানে সমস্যায় বুকিং করে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো রাহু ষষ্ঠভাবে অবস্থান করছিল, এবং রাহু এবার কিন্তু শনি নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে। শনি আপনাদের পঞ্চমপতি তথা চতুর্থপতি। দেখুন, গৃহবিবাদ যাদের চলছে আর কি, বাড়িতে অশান্তি ঝঞ্ঝট, এগুলোর ক্ষেত্রে আপনি একটা সুষ্ঠু সমাধানের রাস্তা পেতে পারেন। নচেত কিন্তু এখানে অবশ্যই কিন্তু যে রাহু এবং শনির প্রভাব, এখানে যদি আপনার নেগেটিভ থাকে তাহলে গৃহবিবাদ উল্টে বাড়তে পারে। কিন্তু যদি সমাধান এই সময় কিছু পেয়ে যান, সেই সমাধান কিন্তু নিয়ে নেবেন। সিভিল মামলার ক্ষেত্রে যদি কোনো সমঝোতা পান, সেই সমঝোতার দিকে এগোবেন, সেটা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আর যদি আপনার দিক থেকে সেটা না চান, যে হয়তো আপনি সমাধান চাচ্ছেন না, মানে এসপার ওসপার চাইছেন, সেখানে কিন্তু আরও সমস্যা জটিল হতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে রাহু এখানে শনি নক্ষত্রে থাকার জন্য যে কোনো বিষয়ের টেকনিক্যাল পড়াশোনা, কোনো আধ্যাত্মিক সাধনা, কোনো বিষয়ে কোনো ব্যাংকিং রিলেটেড কিছু কোর্স যারা করছেন, চাকরিমুখী পড়াশোনা যারা করছেন, তাদের ক্ষেত্রে ভালো। ইন্টারভিউতে শনি বকরি না থাকলে এই সময় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়ছে, এবং পড়াশোনা কেন্দ্রিক বিষয় ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে শনি বকরি থাকলে এটা মাথায় রাখবেন যে সামনের যে আপকামিং পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যে আসছে, সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও প্রিপারেশান ভালো নিতে হবে। নচেত কিন্তু এই পরীক্ষার যে সময়টা, এমনি পড়াশোনা করেছেন, প্রিপারেশান নিচ্ছেন, কিন্তু পরীক্ষার যে তৎকালীন সময়টা, সেই সময় কিছু ডিস্টার্বিং সিচুয়েশান তৈরি হলো। হয়তো আপনি হলে গিয়ে কমফোর্টেবল জায়গা পেলেন না, হয়তো হলের ভেতরে কিছু সমস্যা তৈরি হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো, পরীক্ষার দিন কিছু প্রবলেম আসছে, এগুলো কিন্তু আপনার শনি বকরি বা শনি খারাপ থাকলে হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখবেন। রাহু কিন্তু এখানে শনির কানেকশানে থাকা এবং চতুর্থ কানেকশানে থাকার জন্য পুরনো বাড়ি, পুরনো গ্যাজেটস, পুরনো কোনো জমি জায়গা, পুরনো কিছু আসবাব, এগুলো বিক্রয়ের কিছু সংযোগ তৈরি করে দিতে পারে। এগুলো থেকে অবশ্যই কিন্তু আপনি কিছু জায়গায় লাভবান হতে পারেন। আর সিভিল মামলার ভিতরে গতি আসবে, সিভিল মামলাগুলো কিন্তু অনেকটা স্পিডই হবে। তবে এইটুকু বলতে পারি, ষষ্ঠভাবে যে বুধের নক্ষত্রের প্রভাব থেকে শনি নক্ষত্রের প্রভাব আসছে, এটাতে একটা ভালো দিক হবে, সাধারণভাবে যাদের এই ঝগড়াঝাটি প্রায় বেড়ে গেছিলো, এর সাথে ঝগড়া হচ্ছে, ওর সাথে তর্ক হচ্ছে, ছোটোখাটো বিষয়ে মানুষের সঙ্গে তর্কাতর্কি লেগে যাচ্ছে, এগুলো যাদের বেড়েছিল, হয়তো গুটি কয়েক মানুষের বেড়েছিল, এখান থেকে অনেকটা আপনি স্থিতিশীল রেজাল্ট পাবেন, এখানটা থেকে অনেকটা ক্ষান্ত হতে পারবেন। এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ফল হিসেবে আমরা দেখতে পাই বাবু। আর এখানে এটুকু বলা যেতে পারে যে রাহু এখানে শনির প্রভাব ষষ্ঠভাবে চেঞ্জ করার জন্য রোগভোগ যেগুলো ছিল তার মধ্যে কিন্তু কিছুটা পরিবর্তন আসতে পারে। হাড়ের সমস্যা, অস্থিজনিত সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের শনির বক্রতার ভিডিওটা দেখতে হবে, তবেই কিন্তু সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারবেন, এবং অবশ্যই সেই বিষয়ে ভিডিওটি নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। সমস্যায় যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখছেন, এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহু কিন্তু পঞ্চমভাবে, এবং পঞ্চমভাবে কিন্তু রাহু অবস্থান করছে শনির নক্ষত্রে। শনি কিন্তু অবশ্যই বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির কিন্তু
অবশ্যই তার সক্ষেত্রী গৃহ চতুর্থ এবং শনি তৃতীয় পটিও বটে। পঞ্চম হচ্ছে আমাদের সামগ্রিক পূর্ণ কর্মফল, সামগ্রিক বিকাশ, সন্তান। দেখুন শনির কানেকশান এখানে আসার জন্য সামগ্রিক ক্ষেত্রে আপনার কিন্তু জ্ঞান, বুদ্ধি, বিকাশ, আপনার কিছু জানা, নলেজ বলতে আমরা যেটা বুঝি জ্ঞান, সেই জ্ঞানের কিন্তু এখানে কিন্তু বিকাশ হতে চলেছে। এটা কিন্তু একটা দারুণ প্রভাব এবং এই প্রভাবটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন। শুধু তাই নয়, এখানে শনি নক্ষত্রে রাহুর কানেকশানের জন্য আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ কিন্তু এই সময় হবে। যারা একদমই এরকম ব্যক্তিও ছিলেন যারা একটু নাস্তিক প্রকৃতির বা এইসবে বিশ্বাস করেন না, তাদের ক্ষেত্রেও জীবনে ঘটে যাওয়া এমন কিছু বিষয় বা হঠাৎ করে ঘটতে পারে এমন কিছু বিষয় তাদের কিন্তু জীবনধারা বা জীবনের যে দৃষ্টিভঙ্গি তার কিন্তু পরিবর্তন আনতে পারে। রাহুর এখানে কিন্তু প্রভাব শনির সঙ্গে আসার জন্য এখানে কিন্তু আমি মনে করি যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। বেসিক যে জায়গায় আমি শনির ভিডিওতেও বলেছিলাম, এখানে আমি আরও প্রমিনেন্টলি বলছি যে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ, তার সঙ্গে দেখা সাক্ষাৎ, এই ধরনের সুযোগ আসবে। এবার এটার মানে এটা ভাববেন না যে পুরনো প্রেম ফিরে আসা মানে জীবনে সব কিছু ভালো হবে, সেটা নাও হতে পারে। সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, পুরনো প্রেম ফিরলে কী কী সমস্যা হয় বা ভালো কী হয়, কিন্তু এখানে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ প্রতিস্থাপন এখানে হতে পারে। এছাড়া যারা এই জমি জায়গা বাড়ি গৃহ সংক্রান্ত বিষয়ে একদম আটকে গেছিলেন, কোনো ডিসিশান হচ্ছে না, কোনো বিষয় ত্বরান্বিত হচ্ছে না, কোনো কিছু আপনি বিক্রয় করতে চাইছেন, সেল করতে চাইছেন, ভাড়াটে চাইছেন, সেগুলো কিন্তু পাচ্ছেন না, এই জায়গাগুলো ব্লক হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনি এই সময় অবশ্যই একটা পজিটিভ ওয়ে আউট, পজিটিভ রাস্তা এখানে খুঁজে পাবেন। তাছাড়া স্যারোগেসি, IVF বা সন্তান যোগের ক্ষেত্রে এটা অবশ্যই খারাপ না, কিন্তু শনি যদি আপনার বকরি থাকে বা শনি যদি আপনার নেগেটিভে থাকে, তাহলে এই প্রেম সংক্রান্ত বিষয়ে পুরনো স্মৃতি, পুরনো বিষয়গুলো মনে বেশি ঘুরপাক খাবে। সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান গর্ভে আসার ক্ষেত্রে একটু বিলম্ব হবে, এগুলো কিন্তু শনি নেগেটিভ থাকলে আপনার ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো যে পঞ্চমে রাহুর যে কানেকশান, আপনাদের যাদের সন্তান, রাহু শনির কানেকশান, আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের কিন্তু যাদের ছটপটে ভাব, চঞ্চলতা এগুলো বেড়েছিল, সেটা অনেকটা কিন্তু কমবে এবং অনেকটা সন্তান কথার বাধ্য বা আপনার কথা শুনছে, এই ধরনের বিষয়গুলো হতে পারে। যদি শনি বকরি না থাকে, এক্ষেত্রে আপনি পজিটিভ ফলই পাবেন এবং সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং আমি এটুকু মনে করি যে কিছু শর্ট টার্ম কোর্স, হাতে কলমে কিছু কাজ শেখা, এগুলো ক্ষেত্রে সময়টা উপযোগী। এবং আপনি যদি বাড়ির গৃহবধূ হন, কিছু অনলাইনে কিছু শিখলেন ইত্যাদি, এগুলো ক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা একটু খেয়াল রাখতে হবে, যদি কিছু নেগেটিভ ফিল করেন তাহলে জ্যোতিষ পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। আর শনির যে বক্রতা, এটার প্রাপ্তির জন্য আপনাদের রাশির ক্ষেত্রে অবশ্যই ঢাইয়ার প্রভাব কমছে, এটা খুব ভালো। এবং লগ্নের ক্ষেত্রেও একাধিক জায়গায় চেঞ্জ হচ্ছে, এই ভিডিওটি দেখে নেবেন। আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা তার সমাধান করার চেষ্টা করব। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে রাহু কিন্তু অবস্থান করছিল চতুর্থভাবে। এবার রাহু কিন্তু অবশ্যই চতুর্থভাবে নক্ষত্র পরিবর্তন করে শনি নক্ষত্রে এসে উপস্থিত। শনি আপনাদের কিন্তু অবশ্যই দ্বিতীয় পতি এবং সঙ্গে তৃতীয় পতি। আর চতুর্থ ভাব হচ্ছে আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, গৃহ, মাতৃস্থান, এগুলোর ঘর। দেখুন তৃতীয়র সঙ্গে চতুর্থর কানেকশান, জমি জায়গা বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে নতুন কিছু পদক্ষেপ, নতুন কিছু গতি এই সময় আসতে পারে। নতুন গৃহযোগ বা নতুন গৃহপ্রাপ্তি, গাড়ি কেনা, গ্যাজেটস প্রাপ্তি, কিছু সেল করা, ভাড়া বাড়ি খোঁজা, কোনো জমি জায়গা ছিল আপনি লেনদেন করলেন, এগুলোতে একদম সম্পূর্ণ আপনি পজিটিভ ফল পাবেন এবং ভালো ফল পাবেন। সমস্যার জায়গা থাকবে লিটিগেটেড বিষয়, ধরুন নেগেটিভ কিছু ধরুন বিষয় আছে, কোনো জমি জায়গায় লিটিগেশন আছে, আপনি সেখানে টাকা ইনভেস্ট করে দিলেন। এমন কিছু বিষয় আছে, ধরুন মোবাইল, খারাপ মোবাইল আপনি ভাবছেন কিনবো, কিনে রিপেয়ার করে নেবো। এমন কোনো গাড়ি আছে যেটা হয়তো কোনো সমস্যা আছে, আপনি ভাবছেন সারিয়ে গাড়িটা আবার ইউজ করবো, এগুলোতে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, এটা মাথায় রাখবেন। কিন্তু সাধারণ যে বিষয়গুলো সেরকম সমস্যা নেই। চতুর্থস্থ রাহু শনির প্রভাব, এটা কিন্তু বুধের প্রভাব থেকে রাহুর শনির প্রভাবে আসার জন্য আপনার মনে কিন্তু স্থিরতা বাড়বে। যাদের মন খুব অস্থির ছিল, সেই অস্থিরতা থেকে স্থিরতার দিকে মন যাবে এবং আপনাদের চিন্তা ভাবনার ভেতরেও কিন্তু ধার্মিক বিষয়গুলো এই সময় কিন্তু আসতে শুরু করবে। কোনো একটা বিষয়, কোনো একটা বই, কোনো একটা কারুর কথা, এগুলো কিন্তু আপনার ধর্মভাবকে বা ধার্মিক চিন্তাকে কিন্তু অবশ্যই অগ্রগতির দিকে নিয়ে যাবে। তবে এই সময় মনের ভেতর পুরনো স্মৃতি, পুরনো বিষয়, পুরনো ব্যক্তিদের সঙ্গে কোনো সংযোগ, যোগাযোগ, এগুলো কিছু কিছু ক্ষেত্রে ঘুরপাক বেশি খেতে পারে। এই জায়গাটা আমরা হরস্কোপে দেখছি। তো আদারওয়াইজ এই সময়টা কিন্তু আপনার গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে কিছু অর্থ ব্যয়েরও যোগ রয়েছে। তো এটা আপনার প্রয়োজনে হতে পারে, আপনার কিছু ভালো লাগার জন্য হতে পারে, কিন্তু এই ধরনের জায়গাগুলো রয়েছে। খালি বাস্তু বা ইত্যাদি কেনার ক্ষেত্রে একটু আপনারা অবশ্যই বাস্তু দোষ যেটা বিচার করা হয় সেটা করিয়ে নেবেন। আদারওয়াইজ অন্যান্য বিষয় ট্রানজিটটা অন্যান্য ক্ষেত্রে এফেক্টিভ নয়। আর অবশ্যই মানসিক যে পরিবর্তন বা আমি যেটা বললাম স্মৃতি, এই বিষয়ে যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর শনির বক্রতা প্রাপ্তির জন্য আপনাদের কিন্তু ওভারঅল বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে। শনির ভিডিওটা অবশ্যই এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্নর ক্ষেত্রে আমি প্রথমেই বলবো রাহু কিন্তু তৃতীয়ভাবে এবং আপনাদের লগ্নকে কিন্তু কানেকশান দিচ্ছে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের উদ্যম, উদ্যোগ, সাহস, পরাক্রম, নতুন যোগাযোগ, নতুন উদ্যোগ, কমিউনিকেশান, আরও হাজারো বিষয় দেখা হয়। তো এখানে যেহেতু শনির কানেকশানের রাহু আসছে এবং তৃতীয় ঘরকে বিশেষিত করছে, কমিউনিকেশান পার্টটা কিন্তু খুব ভালো হবে। যে কোনো কিছু ক্ষেত্রে উদ্যোগমূলক বিষয়, নতুন কিছু করে দেখাবো, নতুন একটা উদ্যম নেবো, পজিটিভ ফোর্স, এটা কিন্তু আপনাদের ভেতরে কাজ করবে। সাধারণভাবে শনি যাদের বক্রি নেই তাদের ক্ষেত্রে এটা খুব ভালো বা খুব পজিটিভভাবে কাজ করবে। এবং এখানে রাহু এবং শনির যে কম্বিনেশান, এখানে কিন্তু আপনার যাত্রা, ভ্রমণ, আধ্যাত্মিক স্থানে যাত্রা, তীর্থস্থানে যাত্রা, এগুলোকে কিন্তু ইন্ডিকেট করবে এবং এই বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট বা ভালো ফল এখানে কিন্তু পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় যে বিষয়গুলো আপনি হয়তো সেইভাবে আগে এগোবার সাহস পাননি, এখানে কিন্তু সেই বিষয়গুলো আপনি সেই সাহস, সেই পরাক্রম দেখাতে পারবেন। পুরনো টাকা কড়ি উদ্ধার, আটকে থাকা টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ওভারঅল সময়টা খুব পজিটিভ যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টা উপযোগী থাকবে। তবে এটাও খেয়াল রাখতে হবে, রাহু এবং শনির যে তৃতীয় কম্বিনেশনটা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা নিজের মত কারোর উপর চাপিয়ে দিচ্ছেন ইত্যাদি, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। যদি শনি বক্রী থাকে, অনলাইন কিছু কাজে কিন্তু আর্থিক ক্ষতি বা অনলাইনে কিছু ফ্রড চক্রের কিছু ভুল কিছু সিদ্ধান্তে আপনার কিছু টাকা কারচুপি হওয়া, এই ধরনের সম্ভাবনাগুলো থাকতে পারে। যদি শনি আপনার বক্রী থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। শনি বক্রী থাকলে কোনো কাজ, উদ্যোগ আপনি আপনার দিক থেকে নিচ্ছেন, কিন্তু কোনো ব্যক্তির দ্বারা সেই কাজটা আটকে যাচ্ছে, হচ্ছে না বা একটু দেরি হচ্ছে, এটা জেনারেলি কিছু ক্ষেত্রে হতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ফোর্সফুল ট্রানজিট এবং অবশ্যই এটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত একটা ট্রানজিট এবং আপনাদের ক্ষেত্রে উদ্যোগের ক্ষেত্রে খুব ভালো ট্রানজিট। আরও জানতে অবশ্যই আপনাদের যে রাশির ক্ষেত্রে আমি বলবো শনি বক্রী হয়ে গেছে এবং এর প্রভাবে আপনাদের 7.5 প্রভাব কমছে, কিন্তু লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রেই শনি আপনাদের লগ্ন বা রাশির অধিপতি। আপনাদের স্বাস্থ্যের দিকে, আপনাদের মেন্টালি কন্ট্রোল, টেম্পারমেন্ট কন্ট্রোলের দিকে নজর দেওয়া উচিত। এই বিষয়ে শনি ভিডিওটা দেখে নেবেন, অবশ্যই ভিডিওর এন্ড স্ক্রিন ডেসক্রিপশন কাটে দেওয়া আছে। আর অবশ্যই আপনারা আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশিতে বর্তমানে শনি বক্রী এবং সেই বক্রী শনি নক্ষত্রে রাহু কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে এসে উপস্থিত। শনি হচ্ছে আপনাদের লগ্নপতি তথা দ্বাদশপতি, রাহু বর্তমানে দ্বিতীয় ভাব, অর্থাৎ আপনাদের সঞ্চয় ভাব, বাক্যের কিছুটা, খাদ্যের কিছুটা ধরন, বাক্যের কিছুটা প্রভাব, এগুলো বিচার করা প্লাস কুটুম্ব ভাব। তো এই দ্বিতীয়ভাবে কিন্তু যে রাহুর প্রভাব, সেটা কিন্তু এবারে কিভাবে প্রভাবিত হয়। দেখুন, বুধের প্রভাব থেকে শনি প্রভাবে এখানে রাহু আসার জন্য কিছু বিষয় কিন্তু যাদের খুব বাচালতা বেড়েছিল, সেই বাচালতাটা কমবে। কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে, কেউ আপনার কথা শুনছে না তাও সে বলে যাচ্ছে, সেই বাচালতার জায়গাটা কিন্তু কমবে শনির প্রভাবে এখানে রাহু আসার জন্য। এটা ঠিক যে শনি আপনাদের দ্বাদশপতি, কিছু ইনভেস্টমেন্ট, ফিউচার প্ল্যানিং, ভবিষ্যতের জন্য কিছু অর্থ উপার্জন, এই ধরনের বিষয়, বা এটাও হতে পারে যে আপনি কিছু ভালো জিনিস কিনলেন, বাড়িটা কিছু রিনোভেট করলেন, এই ধরনের অর্থ খরচ হবে। কিন্তু ফালতু অর্থ খরচ, হঠাৎ অর্থ খরচ, যাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ খরচ হচ্ছিল, সেগুলো কিন্তু কমবে। বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ইনকামেবল সোর্স সেটা বাড়বে। অবশ্যই ফিক্সড কিছু অ্যাসেট এই সময় কিন্তু আপনি তৈরি করতে পারবেন, বা এটার উল্টো ফল হতে পারে কিছু পুরনো ফিক্সড কিছু ভেঙে আপনি কিছু নতুন কিছু তৈরি করলেন, ব্যবসাটার বৃদ্ধি করলেন, এই ধরনের বিষয়গুলো হবে। অর্থাৎ অর্থের গতিশীলতা বাড়বে, বাজে খরচ কিন্তু কমবে। অর্থের গতিশীলতা আয় ব্যয় দুটো ক্ষেত্রেই হয় এবং সেটা একটা কংক্রিট ওয়েতে হবে। আচ্ছা, রাহু এবং শনির কম্বিনেশন এবং দ্বিতীয়ভাবে থাকার জন্য এখানে আমি বলবো যে দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ, বা দীর্ঘ সূত্রে যাদের সঙ্গে কথাবার্তা নেই তাদের সঙ্গে আবার যোগাযোগ প্রতিস্থাপন, এগুলো হওয়ার ক্ষেত্রে এই রাহু শনির যে প্রভাবটা, এটা কিন্তু অগ্রগণী ভূমিকা পালন করবে। বেসিক জায়গায় শ্বশুরালয়, শ্বশুরকুল, এগুলোর থেকে হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। রাহু শনির যে কম্বিনেশান, এখানে যদি ধরে নিই শনি আপনাদের বক্রী, সেক্ষেত্রে কিন্তু আপনার খাওয়া দাওয়ার বিষয়ে একটু সচেতন থাকা উচিত। এমন কোনো খাওয়া দাওয়ার হ্যাবিটসের মধ্যে এলেন যেটা হয়তো আপনার শরীরের পক্ষে ঠিক নয় বা এই সময় উপযোগী নয়, সেগুলো কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত হবে। আর এখানে বলবো যে নতুন করে বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশি কিছু সংযোগ, এই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু প্রতিস্থাপিত হবে এবং এই দূরের যোগাযোগে কিন্তু আপনি কিন্তু এই সময় ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোর মধ্যেও কিছু জায়গায় ভালো ফল বা স্বাচ্ছন্দ্য আপনি কিন্তু ফিল করতে পারেন। আর এখানে বলা যেতে পারে রাহু কিন্তু যেহেতু এখানে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, অবশ্যই এখানে যারা
ভাইভা এক্সাম দেবেন, কোনো ইন্টারভিউ ফেস করবেন, সেক্ষেত্রে জেনারেলি ভালো। কিন্তু শনি বকরি থাকলে আরও স্থির চিত্রে এখানে কিন্তু করা উচিত। লেখার ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক্স ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। জেনারেলি এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে আগের থেকে বেশ কিছু পয়েন্টে আলাদা, কিন্তু বড় বিষয় হচ্ছে শনি যদি বকরি থাকে সেই জায়গায় কিন্তু রাহুর যে নেগেটিভ ফলগুলো বললাম সেগুলো কিছুটা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটের অন্যান্য পজিটিভ জায়গাটা অবশ্যই কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই শনি যে বক্রতা আপনাদের লগ্নে হয়েছে দীর্ঘ 30 বছর পর, বা রাশিতে হয়েছে, প্রভাবে রাশির 7.5 প্রভাব তো কমছেই, লগ্নের ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু মিস করবেন, কিছু ভালো সুযোগ হারাবেন, সেগুলোর ক্ষেত্রে আপনাদের আগে থেকে জেনে রাখা দরকার কোন বিষয় কী করবেন। শনি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। অবশ্যই আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা দেওয়া আছে ওইখানেই বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশিতেই রাহু অবস্থান করছে এবং মীনের ক্ষেত্রে পরিবর্তনটা সবথেকে বেশি অন্যান্য যে কোনো লগ্ন রাশির তুলনায়। মীনের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, মীন লগ্ন এবং রাশিতে এতক্ষণ আমি লগ্ন বেস করে আলোচনাটা বলছিলাম, কিন্তু মীন লগ্ন রাশি উভয় ক্ষেত্রে এখানে কিন্তু কিছু প্রভাব অবশ্যই তারা পাবেন। এবং যেহেতু এখানে কিন্তু রাহু নক্ষত্র পরিবর্তন করে বুধের নক্ষত্র থেকে শনির নক্ষত্রে শিফট হচ্ছে, ওভারঅল আপনাদের মানসিক চিন্তা, কিছু বিষয় যে বিষয়গুলো আগ্রহী ছিলেন তার মধ্যে কিন্তু ঝটপট কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস এগুলো কিন্তু দেখতে পাবেন। শনি যেহেতু আপনাদের দ্বাদশপতি এবং একাদশপতি, কিছু প্রাপ্তিযোগ এই সময় হতে পারে, বিশেষত ভোগ সুখের জিনিসপত্র, গাড়ি বাড়ি, গ্যাজেটস, ইলেকট্রনিক্সের সামগ্রী, অফিসে কোনো পদোন্নতি, গ্রেডেশন প্রাপ্তি, নতুন চাকরি প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে সময় উপযোগী এইটা কিন্তু হবে। তবে জন্মছকে শনি যদি বকরি থাকে, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এরমভাবে একটু কাল বিলম্ব হতে পারে। রাহুর কানেকশানে রাহুর শনির যে সংযোগ, এটা আসার জন্য আমি মনে করি যাদের ভেতরে টেনশান, অস্থিরতা, ছটপটে ভাব খুব বেড়ে গেছিলো, তাদের মধ্যে লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই, স্পেশালি লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু মানসিক স্থিরতা পাবেন। এই সময় কিন্তু বিদেশ যাত্রা বা অল্প সময়ের জন্য দূরযাত্রা, হয়তো দিন 7 দিন 4 দিন 5 এই ধরনের দূরযাত্রা, এই কানেকশান, কমিউনিকেশান এগুলো কিন্তু এই সময় হবে এবং এক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গাগুলো ভালো ফল পাবেন। তাছাড়া কি হতে পারে, তাছাড়া যেহেতু এখানে রাহুর এবং শনির একটা কম্বিনেশন থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই বলবো টেকনিক্যাল বিষয়, টেকনোলজিক্যাল বিষয়, যে কোনো বিষয় যেখানে আপনার জ্ঞানের উন্মেষ আছে, কিছু জানা শেখার কোনো ব্যাপার আছে, সেগুলোতে ভালো ফল পাবেন। শুধু তাই নয়, আপনার জীবনে আধ্যাত্মবাদ, আপনার জীবনে ঐশ্বরিক সত্তা, এগুলোর উন্মেষ এই সময় কিন্তু নিশ্চিতভাবে ঘটার একটা সম্ভাবনা থাকছে, যদি আপনার সেই সময় এসে থাকে। অবশ্যই এটা একটা বড় বিষয়, সবাই সময় আসতে হয়, কিন্তু সময় এসে থাকলে এই সময়টাই হচ্ছে সেই সময় যেখানে গুরু টিচারেদের সান্নিধ্য পেতে পারেন। অলরেডি যদি আপনি যে কোনো কাজের সূত্রে বিদেশে বা দূরে থাকেন, সেখানে কিছু বেনিফিশিয়ারি বা ভালো রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। তবে এই সময় আপনার কিন্তু ভোগ সুখে খরচটা একটু লাগাম টানা উচিত হবে, কিছু কিছু খরচ এই সময় বাড়িয়ে দিতে পারে, তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো ধরনের ভণ্ডযোগীর পাল্লায় পড়া, কিছু বিষয়ে ধার্মিক বিষয় একটু বারবারান্ত দেখানো, বা এখানে কিছু বিষয় অহেতুক কিছু বিষয় ভয় ভীতি, কুসংস্কারাচ্ছন্ন মন হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকতে পারে। যদি আপনার শনি নেগেটিভ থাকে, এটা কিন্তু কিছুটা পড়তে পারে। আপনার যে সাজগোজ, আপনার যে অ্যাপিয়ারেন্স, এর মধ্যে কিন্তু অনেকটা প্রভাব চেঞ্জ আপনি ফিল করবেন। পজিটিভটাই ম্যাক্সিমাম, যদি কিছু নেগেটিভ থাকে অবশ্যই আমাদের সঙ্গে ফোন নাম্বার যেটা দেওয়া আছে এখানে বুকিং করে যোগাযোগ করবেন। আর শনির ভিডিওটা না দেখলে তার সম্পূর্ণ আলোচনাটা অসম্পূর্ণ, কারণ শনি বক্রতার প্রাপ্তির জন্য আপনাদের 7.5 প্রভাব কমছে, ফলত আপনাদের সুযোগ দিচ্ছে শনি একটা নিজেকে সংশোধন করা, সেই সংশোধনের বিষয়টা আলোচনা করা হয়েছে, দেখে নেবেন। আর অবশ্যই আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। আর সমস্যার নাম্বার তো দেওয়া রইল, দেখুন স্ক্রিনে ফুটে রয়েছে শনি ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলি, সবকটি আপনাদের লগ্নের জন্য ইম্পর্টেন্ট। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।